নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা চটজলদির ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। লুচি আর রাস্তার ধারে যেরকম তরকারি বানানো হয় কিন্তু আনহেলদি, সেইটাই আমি সেই রকম টেস্টের হেলদি তরকারি বানিয়ে দেখাবো। কুমড়ো আলুর চক্কা। আমি প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর আমি হিং দিয়ে দেবো, খানিকটা হিং দিয়ে দিয়েছি। এবার খানিকটা নাড়াচাড়া করে আমি দেখুন কুমড়ো আলু কেটে রেখেছি বক্স বক্স করে। প্রথমে কুমড়োগুলো আমি শুধু দিয়ে দেব। কুমড়োর মধ্যে একটা গন্ধ থাকে, অনেকে সেই গন্ধটা সহ্য করতে পারে না বলে কুমড়োগুলো আগে দিয়ে যদি একটু ফ্রাই করে নেওয়া যায় সেই গন্ধটা একদমই চলে যায়। আমি কুমড়োগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও একটু নেড়ে চেড়ে কষে নিয়ে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কিন্তু যে কোনো তরকারির স্বাদ খুব বাড়িয়ে দেয়, কুমড়োর তরকারির স্বাদও এখানে খুবই বাড়িয়ে দেবে। আর টমেটো ভীষণ হেলদি। এরপর আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, প্রয়োজন মতো নুন, জিরে গুঁড়ো আর একটু ধনে পাউডার গুঁড়ো দিয়ে আমি ভালো করে তরকারিটাকে কষে নেব। কষে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটা চাপা দিয়ে সিম আঁচে রান্না হতে দেব। অন্যদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রয়োজন মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর এটা আমার ঘরে তৈরি করে রাখা বিটরুট পাউডার, এটা আমি ওর মধ্যে মিশিয়ে দেব। বিট খাওয়া ভীষণ হেলদি এবং এটি রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। আর বাচ্চারা কালারফুল হলে খেতেও খুব ভালোবাসে। এরপর আমি একটু তেল দিয়ে দিলাম সাদা, দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এবার জল দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন গোলা তৈরি হয়ে গেছে আর কীরকম রেড কালারের চলে এসছে। এটা আমি মোটামুটি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আর বিটরুটের জন্য কিন্তু এই লাল রঙটাও চলে এসছে। তরকারিটা আমি দেখতে এলাম, কারণ তরকারিটাও মনে হচ্ছে আমার হয়ে গেছে, এতক্ষণে রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আলু কুমড়ো কেটে আমি দেখে নিলাম। এবার জলটা মরে গেলে আমি এখানে মিষ্টির জন্য 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এরপর একটু কাঁচা আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে দিলাম। এদিকে আমার নইগুলো কাটা হয়ে গেছে, দেখুন কিরম লাল সুন্দর দেখতে হয়ে গেছে। আমার ছেলে তো দেখেই খাবো বলছে। এবার আমি লুচিগুলোকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব। দেখুন কি সুন্দর বলের মতন ফুলে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টিও হয়েছে, কারণ বিট তো মিষ্টি মিষ্টি। আমার লুচি তরকারি রেডি।